প্রশাসন 108তম সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা দেখেছি বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসে কমিটি দেওয়া থেকে শুরু করে তারা সদস্য ফর্ম বিতরণ করছে। এর ফলে এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আমরা এই ক্যাম্পাসে আর দ্বিতীয় কোনো আবু সাইদকে দেখতে চাই না। আমরা এই ক্যাম্পাসে চাই না যে শিক্ষার্থী ন্যায্যতার কথা বলবে সেই শিক্ষার্থীকে লেজুররা গলা চেপে ধরবে, ঠিক যেভাবে গলা চেপে ধরা হয়েছিল 11 তারিখ আবু সাইদকে। আমরা শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ চাই। শিক্ষা গবেষণা মননশীলতার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এবং ছাত্র রাজনীতির গণতান্ত্রিক চর্চার জন্য অনতিবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে কার্যকর করতে হবে। আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনকে এই ক্যাম্পাসে দেখতে চাই না। শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কাজ করবে সেই সকল ছাত্র সংগঠনগুলোই শুধুমাত্র ছাত্র সংসদে তারা নির্বাচন করবে, কিন্তু কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের তাদের যে বিগত কর্মকাণ্ড আমরা দেখে আসছি, বিভিন্নভাবে হলের সিট দখল, সিট বাণিজ্য এবং শিক্ষার্থীদেরকে নানানভাবে হয়রানি, দমন এবং র্যাগিং এবং গেস্ট রুম যে কালচার, সেই কালচার থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা চাই না পুনরায় এই জুলাই গণ অভ্যুত্থানের পর কোনো শিক্ষার্থী নিপীড়নের শিকার হোক। তাই অনতিবিলম্বে আমরা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে যে নিষিদ্ধ হয়েছে সেটির কার্যকর পদক্ষেপ চাই। আমরা দেখে এসেছি তারা এই লেজুর ভিত্তিক কার্যক্রম চালিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর ভূমিকা নেওয়া হচ্ছে না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে পারবে তারাই এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে থাকবে। আমরা লক্ষ্য করেছি 108তম সিন্ডিকেট মেডিকেল রাজনীতি বন্ধ করায় লেজুর ভিত্তিক রাজনীতি, কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ থাকার পরেও বিভিন্ন দল তাদের কার্যক্রম চালাচ্ছে, কমিটি দিচ্ছে এবং ফর্ম বিতরণ করতেছে। এরপরও প্রশাসনের দিক থেকে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। তারই প্রতিবাদী হিসেবে প্রশাসনে আমরা পোর্ট্রিয়াল এবং ছাত্র উপদেষ্টাকে প্রতিবাদ হিসেবে শাড়ি এবং চুরি দিয়েছি। মুখে বললাম আর হাসতে হল তা না। আজকাল যে শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদেরকে তাদের রুমে গিয়ে যে ঘটনা ঘটাইছে, আমি 5টার সময় ডাকছিলাম, তার আগেই ঘটনা ঘটলো, তার উত্তর আমি কি দেবো? তার উত্তর তুমি কি দিবা? তুমি দেখো শিক্ষার্থী, তুমি কি উত্তর দিবা? আমি শিক্ষক হয়ে, ভাইস চ্যান্সেলর হয়ে তাদের সাথে কমিটমেন্ট হলে 5টার সময় আরও সবাই মিলে বৈঠক করব। তারা 4:30 হঠাৎ একটা প্রোগ্রাম ডিল করলো, আমি যেটা ফেসবুকে দেখলাম। ডিল করবো, তারা কী করলো? তারা কি কাজটা করেছেন? তারা 5টার সময় আসে, এখন 6টা বাজে, আসেই না নেই। তারা আমরা কী উত্তর দেবো? তুমি এখন তাদের উত্তর দাও। আমরা তো কাজ করতেছি, এর আগে ঘটনা ঘটাইছে তাদের আমরা শোকজ করেছি কিনা তোমরা দেখেছো কিনা? তুমি শিক্ষার্থী, তুমি জানো না? আমাদের রেজুলেশন আছে, আমাদের রেকর্ড, তাদের সাক্ষী প্রমাণ সবই আছে। তা আমি শোকজ করেছি, তারা ভুল স্বীকার করেছে, আর করবে না। এখন আমি দেখি করি কি না। এখন আমার শিক্ষার্থীরা তারা হওয়ার আগেই যে ঘটনাটা ঘটাইলো, এটার উত্তর এটা কি প্রত্যাশা করতাম আমি?